হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। আজকে যে স্মার্টফোনটি রিভিউ করব সেটি হচ্ছে রেডমি নোট 10 5G। সো রিসেন্টলি লঞ্চ হয়েছে এই ফোনটি। সো আজকে আমরা জানবো যে এই ফোনটি আপনাদেরকে কী কী অফার করছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিং করার সাথে সাথে আমরা আরও একটি বক্স পাচ্ছি। বক্সের ভিতরে পাচ্ছি সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি সফট প্রোটেক্টিভ কেস। তারপরে পাচ্ছি আমরা টাইপ সি কেবল এবং একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল রেডমি সিরিজের ফোনগুলো যেগুলো 10 সিরিজের ফোন আছে সেগুলোর মতোই দেখতে। ফোনটি 8.92 মিলিমিটার থিকনেস দেওয়া হয়েছে এবং এই ফোনটির ওজন হচ্ছে 190 গ্রাম। এই ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 464, 4128 এবং 6128 জিবি। ফোনটি আপনারা 4টি কালারে মার্কেটে পাবেন, সেটা হচ্ছে গ্রিন, ব্লু, সিলভার এবং গ্রে কালার। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে আপনারা ফোনটির রাইট সাইডে পাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটনের ওপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেওয়া হয়েছে। ফোনটির ওপরে থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি এয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবং ফোনটির লেফট সাইডে দেওয়া হয়েছে একটি সিম ট্রে। এই সিম ট্রেটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটাতে আপনারা হচ্ছে একটি সিম, একটি মেমোরি কার্ড বা দুইটি সিম ব্যবহার করতে পারবেন। ফোনটির নিচে দেওয়া হয়েছে একটি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রোফোন। ফোনটির সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে এবং রেজুলেশন দেওয়া হয়েছে 1080। এই ডিসপ্লেটি হচ্ছে 19 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলের পরিমাণ ছিল স্বাভাবিক, যেটা আমার কাছে মোটামুটি কমই লেগেছে, তবে স্বাভাবিক বলা যায়। এবং ডিসপ্লেটির রেজুলেশন ছিল ভালো। ডিসপ্লেটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ডিসপ্লেটি সুন্দর সুন্দর কালার প্রডিউস করছিল। আমরা যতগুলো ভিডিও দেখেছি সবগুলোই ন্যাচারাল কালার পেয়েছি এই ডিসপ্লে থেকে। এবার আসি ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.79 বা f1.8 এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে, যাদের অ্যাপারচার f2.4। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফোনটির মেইন ক্যামেরার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো এবং সুন্দর ছবি তুলছিল। আমরা সুন্দর ডায়নামিক রেঞ্জ পেয়েছি এবং ডিটেলস পেয়েছি ক্যামেরার ছবিগুলো থেকে। কিন্তু অন্যান্য যে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ডেপথ সেন্সর এবং ম্যাক্রো ক্যামেরা, এই দুটি ইউজলেস ক্যামেরাই বলা যায়। এখানে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে অনেক ভালো হতো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের একটি চার্জার। এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার ওপরে সময় লাগবে। আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন MI UI 12 এবং Android 11। এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তবে কিছু কিছু ক্ষেত্রে ল্যাগিং ছিল, তবে আশা করা যাচ্ছে নেক্সট আপডেটে এগুলো ফিক্স হয়ে যাবে। তবে অ্যাপ ওপেনিং, ক্লোজিং এবং ডে টু ডে ইউজে স্মুথলি চলছিল, তেমন একটা সমস্যা আমাদের চোখে পড়েনি। ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 এবং এটি একটি 7 ন্যানোমিটারের প্রসেসর 2.2 গিগাহার্টসের এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G57। এই প্রসেসরটি পারফরমেন্স ছিল ভালো, ডে টু ডে ইউজে কোনো রকম সমস্যা হয়নি, বা গেম খেলার ক্ষেত্রে আমরা বড় বড় গেম যেগুলো সেগুলো মানে পাবজি, কল অফ ডিউটি এবং অন্যান্য যেগুলো গেম সেগুলো ট্রাই করেছি। মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে ভালোই চলছিল, স্মুথলি, কোনো রকম ল্যাগিং দেখতে পাইনি।
এই প্রসেসরটি থেকে আমরা প্রায় 2,65,000-এর মতো স্কোর পাচ্ছিলাম, যেটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ফোনটির কানেক্টিভিটি সেকশনে পাচ্ছেন NFC, ডুয়েল 5G, ব্লুটুথ 5.1 এবং ডুয়েল 4G ভোল্ট। সো শেষ কথায় বলতে গেলে ফোনটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, অতটাও ভালো লাগে নাই, কারণ এতে IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, প্লাস ক্যামেরা সেকশনে অতটা ভালো ক্যামেরা দেওয়া হয়নি, শুধু মেইন ক্যামেরাটাই ভালো দেওয়া হয়েছে। এতে যদি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে ভালো হতো, প্লাস একটি ফাস্ট চার্জার যদি 18 ওয়াটের বেশি চার্জার প্রোভাইড করা হতো তাহলে খুবই ভালো হতো। সো রিভিউটি দেখে আপনারা বুঝতে পারবেন যে ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কি হবে না। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।